669 পদে গণপূর্ত অধিদপ্তরে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা ভিডিওটি প্লে করেই ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদের গণপূর্ত অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দিব। এখানে কি কি প্রয়োজনীয় কাগজপত্র এবং কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো গণপূর্ত অধিদপ্তরের 669 পদে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এবং চাকরি প্রার্থী ভাই বোন যারা রয়েছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন গণপূর্ত অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কি কি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন এবং কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে তো একদমই ভুলবেন না। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা সংস্থাপন শাখা 4, তারিখ 8 আশ্বিন 1432 বঙ্গাব্দ এবং 23 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্মারক নং 25.00.000.014.016.015.168 তারিখ 25/3/2025 পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড 14 হতে 16 গ্রেডভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে পুরুষ এবং মহিলা প্রার্থী সবাই আবেদন করতে পারবেন। প্রথমে আছে পদের নাম, বেতন ক্রম, গ্রেড, পদের সংখ্যা এবং যোগ্যতা। 1 নম্বরে আছে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, শূন্য পদের সংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে স্বাক্ষরলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 এবং 30 শব্দ থাকতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখ জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু পরীক্ষা গ্রহণ করা হবে একদম 2019 এর জারিকৃত তফসিলের 2 এবং 3 অনুচ্ছেদ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 2 নম্বর পদে আছেন নকশাকার, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, শূন্য পদের সংখ্যা 41টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর কার্য সহকারী, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, শূন্য পদের সংখ্যা 144টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, শূন্য পদের সংখ্যা 76টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 5 নম্বরে হিসাব সহকারী, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড,
শূন্য পদ সংখ্যা 119টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উত্তীর্ণ হতে হবে। এখানে মোট পদ সংখ্যা আছে 409টি। আরো একটি সার্কুলার আছে, সার্কুলার 2, সেখানে আরো কিছু পদবিন্যাস রয়েছে, সেগুলো আগে আমরা একটু জেনে নিব। তো পরবর্তীতে এখানে আবেদনের জন্য কিছু শর্ত এবং নিয়ম নীতি বিধিবিধান রয়েছে, যেগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে। তো আমরা প্রথমে সার্কুলার 2 দেখবো, তারপরে নিয়ম নীতিগুলো অবশ্যই জেনে নিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আবেদন করার সময় আপনারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়ে যাবেন। তো বিভ্রান্তি এড়াতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো ইতিমধ্যে যারা ভিডিওটি দেখেই ফেলেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন, এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। তো আমি চলে আসলাম সার্কুলার 2-তে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলী কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা, সংস্থাপনা শাখা 4, তারিখ 8 আশ্বিন 1432, 23 সেপ্টেম্বর 2025। তো এখানে পদবিন্যাসগুলো হচ্ছে, 1 নম্বরে আছে অফিস সহায়ক, বেতন স্কেল 18,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 161টি। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 18,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 81টি। যোগ্যতা ভালো দৈহিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী পাস হতে হবে। এখানে কিন্তু আপনারা 8ম শ্রেণী পাস হলে এবং দৈহিক গঠন ভালো এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেই আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে আছে মালি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী পাস হতে হবে। তো এখানে মোট পদ রয়েছে 280টি এবং পূর্বে যেটি দেখলাম সেখানে রয়েছে 409টি। তো টোটাল এখানে 670টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে। তো ভিউয়ার্স, এখানে আবেদন করার জন্য কিছু নিয়ম নীতি এবং শর্তাবলী রয়েছে, সেগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে। তো আমি সেগুলো এখন বিস্তারিত জানিয়ে দিব আপনাদের। তো ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে আমরা ভিডিও তৈরি করতে ডিমোটিভেট হয়ে যাই, উৎসাহ পাই না, যার কারণে ভিডিও আপলোড করা হয় না, রেগুলার সবকিছু আপডেট হয় না। তো অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই দিবেন, এতটুকু আপনাদের কাছে অনুরোধ। ভাই, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু আপনার টাকা পয়সা লাগে না, কিন্তু একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম দিতে হয়। তো এতটুকু সাহায্য যদি আপনারা না করেন তাহলে আমরা কাজগুলো কিভাবে করব? তো ভিউয়ার্স, তো এখন আমি শর্তগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। 1 নম্বর আছে উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এবং মহিলা পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 2 নম্বর, 1/10/2025 তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর, একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদের যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর, মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত কপি সহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে। 5 নম্বর আছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য অথবা বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা যে কোনো পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো 6 নম্বর আছে আবেদনপত্রে ব্যক্তিগত সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। 7 নম্বর, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। 8 নম্বর, এই বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 9 নম্বর, কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন। 10 নম্বর, নিয়োগপত্র জারির পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। 11, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে www.pwd.gov
gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://recruitment.pwd.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 1/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে। তো এখানে কিন্তু আপনারা 1 তারিখ থেকে আবেদন করতে পারবেন, সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন। অক্টোবর মাসের 1 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/10/2025 বিকাল 5 ঘটিকা। তো ভিউয়ার্স, এখানে আপনারা অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখানে সবার জন্য একটি বিষয় উল্লেখ্য যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থিতার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আবেদনকারী শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদপত্রের কপি আবেদনের সাথে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো ভিউয়ার্স, সেখানে পরীক্ষার ফি প্রদান করার একটি নিয়ম নীতি আছে যেগুলো আমাদের জেনে নেওয়া উচিত। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনের দোকান এবং টেলিকম থেকে, যার কারণে তারাই আমাদের সবকিছু ফিনিশ করে দেয়, অর্থাৎ সম্পূর্ণ করে। তো এই বিষয়টি আমাদের না জানলেও চলবে, এই বিষয়টি আমি তাই স্কিপ করে যাচ্ছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো এখানে আবেদন ফি বাবদ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 4 টাকা সহ মোট 54 টাকা জমা দিতে হবে। এবং পূর্বের পদের জন্য কিন্তু আলাদা, আমরা সার্কুলার 1-এ যে পদগুলো দেখেছি তার জন্য কিন্তু কিছুটা ভিন্ন। তো সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি। তার একটি বিষয় হচ্ছে SMS এ প্রেরিত আবেদন কোড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। অবশ্যই এখানে আপনারা রঙিন প্রিন্ট করবেন। প্রবেশপত্রটি MCQ লিখিত মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। MCQ এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর 2025। তো এখানে কিন্তু তারা খুবই একটি ভালো সিস্টেম দিয়ে দিয়েছে, মানে ভালো একটি মেসেজ দিয়ে রেখেছে। সেটি হচ্ছে এখানে MCQ এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বর মাস, এই 25 সালের ডিসেম্বর মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু একদম অ্যাকচুয়াল ডেট না, কিন্তু ডিসেম্বরের মধ্যে হয়তোবা হবে। মোহাম্মদ মাহবুব হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সংস্থাপনা, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ও সদস্য সচিব, বিভাগীয় বাছাই, নিয়োগ ও পদোন্নতি কমিটি। তো এখানে আরো কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আপনাদের না জানালেই একদম নয়। তো সেটি হচ্ছে এখানে এমপ্লয় নেম হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ PWD। পোস্ট নেম তো সবকিছু দেখিয়ে দিলাম। এখানে টোটাল ভ্যাকেন্সি 409 প্লাস 260। এখানে জব টাইপ হচ্ছে ফুল টাইম, জব ক্যাটাগরি গভ জবস অর্থাৎ সরকারি চাকরি। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আর বাদ বাকি সবকিছু আমি এখানে আপনাদের ডিটেলসে বলে দিলাম আগেই। তো জব পাবলিশ ডেট হচ্ছে 28 সেপ্টেম্বর 2025 এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 1 অক্টোবর 2025 সকাল 10টা এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকা। তো 31 তারিখ বিকাল 5 ঘটিকার আগে সবাই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। হাতে কোনো প্রকার মানে একদম শেষ তারিখে যে আবেদন করার এরকম মন মানসিকতা রাখবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি সবাইকে A to Z ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো প্রকার ভুল ত্রুটি এবং কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুধু চাকরির জন্য আবেদন করলেই হবে না, চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। একদম আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে। তো ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।